দর্শক, এবারে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর সম্পর্কে। এই মুহূর্তে রাজধানী কারণ বাজারে আছেন সহকর্মী মিফতা গালিব। তার কাছ থেকে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর। গালিব, আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। আমরা এই মুহূর্তে আছি রাজধানী কারণ বাজারে। আপনি যেমনটি জানেন যে গত কয়েক মাস থেকে নিত্য প্রয়োজনীয় যে পণ্যের দাম স্থিতিশীল আছে। সেখানে কিন্তু ঈদকে ঘিরে এবং রমজানেও আমরা দেখেছি যে নিত্য পণ্যের দাম স্বাভাবিক আছে, কিছু কিছু পণ্যের দাম কমেছেও। কিন্তু ঈদের পর আমরা যেটা দেখলাম, ঈদকে ঘিরে কিছু পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে আমরা যদি চালের বাজারে যদি দেখি, মিনিকেট চালের দাম বেড়ে গিয়েছে। আগে যেটা 70 থেকে 75 টাকা বা 80 টাকা ছিল, সেটা 80 থেকে এখন 90 টাকার মধ্যে চলে গিয়েছে। মিনিকেট ছাড়া অন্যান্য চালের দাম আগের মতো স্বাভাবিক আছে। এটা মাংসের দাম মোটামুটি স্বাভাবিক আছে। আমরা যদি মুরগির বাজারে যদি আমরা বলি, মুরগির বাজারে বিশেষ করে রমজানেও যে মুরগির দাম মোটামুটি স্থিতিশীল ছিল, কিন্তু ঈদকে ঘিরে তাদের মুরগির সংকটের কারণে মুরগির দাম বেড়ে গিয়েছে। প্রায় 10 থেকে 15 টাকা, 20 টাকা, 50 টাকাও মুরগির কেজি প্রতি বেড়ে গিয়েছে। এখন আবার আস্তে আস্তে সেটি আস্তে আস্তে দাম কমে আসছে। এছাড়া আমরা যদি একটু দেখি যে গত কয়েক মাস থেকে সবজি স্থিতিশীল ছিল এবং অনেক দাম কম ছিল। বাট ঈদকে ঘিরে সবজির দামে কিছুটা বাড়তি দামের ছোঁয়া পেয়েছে। বিশেষ করে আমরা যদি ঝিঙা, পটল, তারপরে করলা সহ কয়েকটা সবজির দাম 10-15 টাকা করে বেড়েছে। কিন্তু এখন আবার ক্রেতারা এবং বিক্রেতারা বলছে যে এখন আবার নতুন সবজি বাজারে উঠছে, যার কারণে আবার সবজির দাম মোটামুটি আবার ক্রয়ক্ষমতা মানুষের সাধ্যের মধ্যে চলে আসবে বলে তারা জানিয়েছে। এছাড়াও পেঁয়াজ, আলু, রসুন এই দামগুলো মোটামুটি স্বাভাবিক আছে। টমেটোর দাম স্বাভাবিক আছে। আর একটা জিনিস আমরা আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে লেবু সহ এই পণ্যগুলোর দাম কমে গিয়েছে। বিশেষ করে রমজানের যে লেবু দেখা যাচ্ছে পিসও 15-20 টাকা করে পিস বিক্রি হচ্ছে, 10 থেকে 20 টাকা পিস বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী। সেটি এখন দাম অনেকটাই কমে গিয়েছে। এই ছিল রাজধানী কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তাবাসসুম। গালিব, আপনাকে ধন্যবাদ।